প্রীতিমণি না, ঠিক কইছো। বাতাস কর, বাতাস জোরে জোরে বাতাস কর, আমার শরীরে আগুন জ্বালাইয়া দিছে। ওরে 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 আপনি ট্যাংরা মাছের ঝোল বানায় খাইবে। ট্যাংরা মাছের ঝোল খুব মজা, পরে খাইন। এখন বাতাস খান। জয় গোগেন্দ্র মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালামের বাচ্চা। চান্দুরা খাওয়ার মধ্যে কি মিশাইতাছো? জামাল গোটা যে খাইবো সাথে সাথে হাগু দিতে দিতে তার 12টা বাজবে। খান ভাই খান। দারুণ হইছে। দীপামণি শোন, ওই যে বরের ডান পাশে একজন বসে আছে, তাকে এটা খাওয়াবি। কোন পাশে বললে? ওই যে বরের ডান পাশে। বাহ, খাবারটা দারুণ হয়েছে। বেশি বেশি খা খা। পারবি না? খুব পারবো। সত্যি 100 বার পারবো। দাও, নিয়ে যা। এবার তুমি কুকু পড়বে ধরা। বরের ডান পাশে, বরের ডান পাশে। আরে বিয়ে তো জীবনে একবারই করবি, বেশি বেশি খা। দীপামণি ডামি, দীপামণি ডামি। আরে ডানিটা। আপনার জন্য স্পেশাল মুরগির রোস্ট খান। কিরে মুরাদ, আমাদের রেখে ওই শালাটা দেয়। ভালো করে খান। কি খাওয়ার কথা? দোস্ত আমার পেটে তো ভালো করে খা। কি হলো রে নিতাই, মুখ থেকে সব বাইরে হয়ে যেতেছে কেন? ঘূর্ণিঝড় ঝড় থামছে, পেটের মধ্যে ঝড় উঠছে। ও আল্লাহ, আমার ওর বাবা রে, বাবা রে, উত্তাল ঢেউ। এবার বোধহয় ঠিক আছে, যাই। ওই জামাল গোটা কেস 12টা এখন ঘুরছি, এখন ঘূর্ণিঝড় শুরু হলো। আমি আর খাবো না। না আবার তো যা খাইছি বমি করে ফেলাই দে। আর হইব না মনে হয়, নাড়ি ভরি বোধহয় বার হয়ে গেছে। আসসালামু আলাইকুম বিয়ে সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিয়ান সাহেব। আমি কি বাইচা আছি না মইরা গেছি? এই রাজু হারামজাদা, কথা কস না কেন? চুপ শালা, আর কাউকে করবি তো চ্যাংদোলা করে তুলে নিয়ে ডোবার মধ্যে ফেলে দিয়ে আসবো। খালি খাই খাই করি, খাবার সময় দেখে শুনে খেতে পারিস না? শালা, তোর জন্য আমার সমস্ত প্ল্যান প্রোগ্রাম ভেস্তে গেল। এই আমার কথা শোন, ঠিক কইরা কত, আমি কি বাঁচুম না মরুম? আচ্ছা আচ্ছা দেখছি, যদি শাপলা হয় তাহলে বাঁচবি, আর যদি পরিবার পরিকল্পনা হয় তাহলে তুমি চান্দু। আমি বাঁচতে চাই বন্ধু, ভালো করে টর্চ কর। আমি শাপলা চাই। বাঁচবি, বহুদিন বাঁচবি। এখন ঘুমা, আর টাকাটা কি করবি না? চোরাইছে আজকে আমাদের বিয়ে হয়ে গেছে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার বিশ্বাস হচ্ছে না। শালা সুর গেল কই? তাহলে বিশ্বাসটা তৈরি করে নেই।
মজা রে কখনই না, মেয়েরা চোর হতেই পারে না। একদম তাইলে এটা মনে হয় গাব গাছের পেতনি। বাঁচা গেল আল্লাহ। এই মৌটুসি শোন, চিল্লাচ্ছিস কেন? আমার জুতা কোথায়? ওয়ার্ড্রপে গেছে। কিরে মুরাদ, বাসর কেমন করলি? করলাম আর কই, তার আগে তো শালা চোরে সব মাটি করে দিল। মুরাদ, সোনিয়া, আমি যাই রে। একা একা যাবি? রাস্তায় যদি কোনো আরে কোনো অসুবিধা হবে না, আমি একাই যেতে পারবো। ঢাকায় গিয়ে সবার সাথে দেখা হবে। আসি রে। ঠিক আছে, কলেজে দেখা হবে। খোদা হাফেজ। বাদর থেকে দেখি রাখি। আচ্ছা, আসি। সবাই খোদা হাফেজ। মেয়েদের শরীর যে এত নরম, কে দিল? তোমাকে স্পর্শ করার আগে জানতাম না অন্যের বাসর এইভাবে দেখা ঠিক না। বাসর করার ইচ্ছা থাকলে আমি তো রাজি আছি। রাজি আছেন? I love you, Preeti. I love you. Hey, Azad! কাহিনী শুরু কর! ওই নাকির পোলা! ওই হপ্তা দে হপ্তা। আবে ওই হালার পো কিরে, কথা কস না কে? মুখে কি বোবা লাগছিস তো গো? দে টাকা দে। আপনাদের টাকা দেবো না। আবে ওই সিরাজ, এরা তো কোনো কথা কয় না। আরে কইছে কইছে, ওই হালার পুত্রা বলে আমাকে চান্দা দিব না। এমন কোন সোরের বাচ্চা জন্মায় নাই যে আমারে টাকা না দেয়া পার পায়, আমারে টাকা না দেয়া পার পায়। টাকা দে। বান্দার গোড়া, কথা কস দেখে বুঝতে পারছি সোজা আঙ্গুলে ঘি উঠবো না। আমার বাপ এই শহরের বাপ, আর আমি এই এলাকার বাপ। আমারে চান্দা দিবি না?
রাজা ভাই সিরাজ বাস স্ট্যান্ডে ভাঙচুর করছে, লোকদের মারছে। তুই মানুষ, হাজার জনের একজন নয়, লাখো জনের একজন নয়, কয়েক কোটির মধ্যে একজন। আমি রাজা। পাবলিক তোরা দেখ, এই ল্যাংড়া বলে রাজা তোদের বাঁচানোর জন্য এসেছে। পারবে না, পারবে না, তোদের তো দূরের কথা, সে নিজেকেই আমার হাত থেকে বাঁচাতে পারবে না। আজাদ পিছনে চলো রে। রাজা, রাজা আবার শুরু করেছে। ছেড়ে দে, আসুন। কি ব্যাপার, কথা বলছেন না কেন? আমি এসপির নিচে কারোর সাথে কথা কই না। ওই চলুন বাবা, আমাকে ছেড়ে দাও বলছি বাবা। আর একবার যদি বাবা বাবা করেছিস তবে মুখে টেপ লাগিয়ে দেবো। আয় বলছি, আয় ঘরে আয়। আমাকে ছেড়ে দাও বলছি। আয় আয়, এখানে বস। কি হয়েছে রাজা? কি আর হবে, বাস স্ট্যান্ডে গুন্ডাদের সাথে মারামারি করছিল, আর নিজেও তো একটা গুন্ডা। খবরদার চুমকি, আমাকে গুন্ডা বলবি না, আমি গুন্ডা নই। মানলাম, কিন্তু তুই কেন অন্যের ঝামেলায় নিজেকে জড়াতে যাস? এনি প্রবলেম? অন্যায় দেখলে সহ্য করতে পারি না, মাথায় খুন চড়ে যায়। ও কথা বলে না বাবা, মানুষের বিপদে সাহায্য করা ভালো, কিন্তু অন্যের বিপদ নিজের ঘাড়ে নাও বোকামি। ঠিক আছে ঠিক আছে, আমি এখন যাই। বাবা রাজা, তোমাকে একটা কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তোমার এখন যে অবস্থা। কি কথা? এখন থাক বাবা, তুমি সময় করে এসো, তখন বলবো। ঠিক আছে, চলো বাবা, চল। রাজা, তোকে এমপি হোসেন মোল্লা ডেকেছে। হোসেন মোল্লা? তাকে গিয়ে বল বিকেলে গিয়ে দেখা করব। তোকে আমার সাথে করে নিয়ে যেতে বলেছে। বললাম তো, বিকেলে এসে নিয়ে যাস। এখন যা বাবা, ওঠো। নাও ধরো, এই টাকাটা ওকে দিয়ে দিও, আর ওকে বলো রাস্তাঘাটে গুন্ডামি মাস্তামি করা ঠিক না। হঠাৎ কবে কোথায়। আমি সব সময় চেষ্টা করি, কিন্তু কিছুতেই ওকে বসে আনতে পারি না। ওর সেই একই জিদ। তার প্রীতিমাকে দেখছি না যে? ওর বান্ধবীর বিয়েতে গ্রামে গেছে, আজই চলে আসবে। তুমি যাও। যাও যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ আল্লাহ মাবুদ।
এসে গেছি আমার সুইট হোমে। বাপি বাপি এই যে প্রীতিমা। বাপি কি রে মা, বান্ধবীর বিয়ে কেমন এনজয় করলি? দারুণ বাপি দারুণ। জানো বাপি, গ্রামের মানুষরা এখনো খুব সরল। ওরা আমাদের মতো হাই হ্যালো বলেই কথা শেষ করে দেয় না, কাছে বসিয়ে বুকে টেনে নেয়, আপন জনদের মতো কথা বলে। জানি মা, আমি সব জানি। তুমি কিছুই জানো না, তুমি জানো শুধু অফিস আর বাড়ি, বাড়ি আর অফিস। তুমি জানবে কেমন করে? আরে তুমি হাসছো কেন? তুমি জামাল ঘোটা চেনো? জামাল গোটা? হ্যাঁ, জামাল ঘোটা। আমি যদি তোমাকে এখন জামাল ঘোটা খাইয়ে দেই, তাহলে তুমি অফিসেও যেতে পারবে না, বিছানাতেও থাকতে পারবে না, শুধু টয়লেটে যাবে আর আসবে। ফুস ফুস। 1 ঘন্টার মধ্যে তোমার 12টা বেজে যাবে। কিভাবে ভয় পেয়েছে? ভয় পেয়েছো? জানো বাপি, আমি না একটা খচ্চরকে খাইয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু ভুল করে একটা গাধা খেয়ে ফেললো। ব্যাস, বদনা হাতে টয়লেটে যায় আর আসে, আসে আর যায়। 1 ঘন্টার মধ্যে কুইক ডিসেন্ট্রি, একদম বিছানায়। এসব তুই কি বলছিস মা? ডিয়ার ড্যাডি, আপনি যদি আমাকে ছেড়ে বেশি অফিস অফিস করেন, তাহলে আপনাকেও আমি জামাল ঘোটা খাইয়ে দেব। 1 ঘন্টার মধ্যে ফুস ফুস ডিসেন্ট্রিতে বিছানায়, আর আমার সাথে বিছানায় শুয়ে শুয়ে গল্প করবেন। সুতরাং সাবধান। ঠিক আছে, ঠিক। খাও খাও, তাড়াতাড়ি খাও। তোমারে না কত করে বলেছি, আমার এই হোমিওপ্যাথের গুঁড়ো বড়িতে তোমার কোনো কাজ হবি না রে। বড় ডাক্তারের কাছে যাও, ভালো চিকিৎসা করাও। শোনোই না, কবে যে ফুরুত করে মরে যাবা টেরও পাবা না। গেল গেল। আমাদের মতো গরিব লোককে জন্য এই পানি হচ্ছে সবচেয়ে বড় ওষুধ। রোগ সারুক আর না সারুক, বুকটা একটু ঠান্ডা। কি এখন কেমন লাগতেছে? ভালো ভাইজান। এখনকার পুরীতে কোনো কাজ হয়নি গো রাজুর মা। 3 ঘন্টা আগে যে পুরি দিছিলাম সেই কাজ শুরু হয়েছে। ঠেকাকার, বুঝেছ? ভাবে তা তোমার ছেলেরে দেখতেছি না যে একটা উড়ন চন্ডী হইয়াছে, মা রোগে ভোগে আর ছেলে। না ডাক্তার ভাইজান, আমার রোগের কথা আমার ছেলে জানে না, জানলে সে আমাকে ছেড়ে কোথাও যেত না। হায় রে মায়ের মন। ভাইজান, আমার রাজু যেন আমার রোগের কথা না জানে। জানবে না, তবে আমিও বলে রাখি, ভালো ডাক্তার দেখাও। মা মা, ওই রাজু এসছে। মা মা। আরে ডাক্তার মামা, আপনি? মার কিছু হয়নি তো? না না, কিচ্ছু হয়নি। এই পর তুই যাচ্ছিলাম, ভাবলাম তোরে একবার দেখে যাই। দেখি তুই নেই, তাই তোর মার সঙ্গে বসে বসে কথা বলতেছিলাম। এখন তোরে দেখা হইলো, এবার যাই। হ্যাঁ যাই মানে? আপনি বসুন তো, চা খেয়ে যান। না রে ভাগ্নে, বাড়িতে একটু কাজও আছে, মাকে ডেকে রাখিও। জি। যাই গো রাজুর মা। আচ্ছা ভাইজান। আসসালামু আলাইকুম। জামানা ওয়ালাইকুম আসসালাম। তোমার কেমন লাগছে কেন মা? তোর চিন্তায়। দেখো মা, আমাকে নিয়ে তোমার এত চিন্তা করা ঠিক না। একদিনের জন্য বন্ধুর বাড়িতে গেলাম, তাতেই যদি তোমার মুখ এত শুকনো হয়ে যায়, তাহলে তো আমার আর কোথাও যাওয়া হবে না। তুই আমাকে ছেড়ে কোথায় যাবি? কোথায় যাব মানে? সারা জীবন কি তোমার এই কোলে পড়ে থাকবো? তার মানে তুই আমাকে ছেড়ে চলে যাবি? এই তো ভয় পেয়ে গেলে। তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না মা। মা, এই পৃথিবীতে সেই ছেলেই দুর্ভাগা যে তার মাকে ছেড়ে চলে যায়। আমি তেমন ছেলে হতে চাই না মা, তেমন হতে চাই না। দুর্নীতিতে বাংলাদেশ নাম্বার 1 তোর জন্য, তোগো মতো মানুষের জন্য।
এই শোন, স 3 প্রকার: দন্তেশ, তালিব্যস, পেট কাটা মূর্ধন্য স। দন্তেশ দিয়ে খুব ভালো ভালো শব্দ হয়, যেমন সুন্দর, সত্য। আমি তো নাম দিলাম দন্তেশ দিয়ে সিরাজ, বাংলার শেষ স্বাধীন নবাব। কিন্তু তুই হয়ে গেলি তালিব্যস্যার পেট কাটা মূর্ধন্য স, মানে শয়তানা সার। দেখো ড্যাডি। এই ড্যাডি কি রে? বাঙালি কুত্তার ইংরেজি ডাক কেন? বাবা বলতে কি শরম লাগে? আমি তোর জন্মদাতা পিতা, শুয়োরের বাচ্চা। না না, তুই যদি শুয়োরের বাচ্চা হইস তাহলে আমি তো শুয়োর। না 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 না, আমি শুয়োর না। কিন্তু তুই একটা বাচ্চা শুয়োর। এমপি সাহেব, ওই আপনার ছেলেকে। এই, তোমার এত বড় সাহস, তুমি আমার ছেলের গায়ে হাত দিছ? জানো, আমি এই এলাকার জনপ্রতিনিধি, এমপি। আমার ছেলের গায়ে যে হাত দেয়, ইচ্ছা করলে তারে আমি জেলের ভাত খাওয়াবার পারি। আপনি কি পারেন আর কি পারেন না তা দিয়ে আমার কিচ্ছু যায় আসে না। শুধু একটা কথা জেনে রাখুন, আমি যদি জানতাম ও একটা এমপির ছেলে, তাহলে ওকে আমি মারতে মারতে মেরেই ফেলতাম। এই কথা তুমি আমার সামনে বলতে পারলে? এমপি সাহেব, আপনার ছেলে বাস স্ট্যান্ডে গিয়ে কতগুলো নিরীহ মানুষকে মারছিল, আমি এর প্রতিবাদ করেছি মাত্র। এই ইন্সপেক্টর না থাকলে আজ আমি ওকে। ওই সিরাজ, ন্যাংরা তো ওই ছেলে না, ন্যাংরা তো তুই। ওই ছেলের পা ভাঙা বলে লোকে তারে ন্যাংরা কয়, কিন্তু মনটা দেখছিস, ও তো রাজা। তুই কাপুরুষ, তোর পা থাকতেও তুই ল্যাংরা। হয় পুলিশের প্রতিনিধি, তুমি আমার খারাপ ছেলেটারে ডিটেনশনে দাও, পেদানি দাও। ড্যাডি, তুমি কিন্তু প্রচন্ড অন্যায় করলে। জননিরাপত্তা আইনে তোরে যে ঢুকাইতেছি না, সেইটাই তোর কপাল। যাও অফিসার, ওরে নিয়ে যাও। ড্যাডি, কাজটা তুমি ভালো করলে না। আসুন। কাজটা তুমি ভালো করলে না ড্যাডি। তুমি মানুষের পাশে এসে দাঁড়াও, সেই জন্য তোমার আমার খুব ভালো লাগছে। তা তোমার নামটা কি সওয়াল? রাজা। রাজা? ছেলেরে জেলে ঢুকাইছি বলে তুমি আমার খারাপ পাইবো না? একটা কথা কই, ছেলে খারাপ হইতে পারে, বাপ কখনো খারাপ হয় না। কিন্তু বাবাও যদি খারাপ হয়? বাপ যদি খারাপ হয়, তাহলে সেই বাবার সন্তানদের সমস্ত পৃথিবীটা অন্ধকারে ভরে যায়। আমি যাই। কোথায়? মার কাছে। আমি এসেছি মা, আপনি আসতে বলেছিলেন। এসো এসো বাবা, বসো বসো বাবা, বসো। তুমি মানুষের কত উপকার করো, যদি আমার একটা উপকার করতে। ঠিক আছে, বলুন। মা দেখো কত বাজার নিয়ে এসেছি। হ্যাঁ, আরে তুই সূর্য কি আজ পশ্চিম দিক দিয়ে উঠেছে? তুই এখান থেকে যা তো, রাজার সাথে আমার জরুরি কথা আছে। জরুরি কথা? হ্যাঁ, আমি তোকে বিয়ে দেওয়ার জন্য একটা ভালো ছেলে রাজাকে খুঁজতে বলবো। এর মধ্যে আবার হাসি কি হলো? মা, তুমি এখনো বোকায় রয়ে গেলে। হ্যাঁ, কোন স্বামী কি তার বউয়ের জন্য নতুন করে জামাই খোঁজে? এসব তুই কি বলছিস? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। আমি রাজাকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করব। আমি যাই। কই যাবি? বাবা, তুমি ওর কথা কিছু মনে করো না। আমি তোমার বাবা হওয়ার স্বাদ মিটাইতেছি বিয়াই সাপ। কি এত বড় সাহস? কলেজে সবার সামনে তোমাকে? আজ ওকে আমি। এই, আজ ওকে ডাকো। এইবার বুঝবে ঠেলা। ঘাপলা। ও, আমাকে ডেকেছেন স্যার? আমি সত্যি সত্যি বলেছিলাম, এখন আবার বলছি। একদিন আমাদের বিয়ে হবে, তারপর আমি বাবা হব, ও মা হবে। স্যার দেখলেন তো স্যার, ওর কত বড় স্পর্ধা। আপনার সামনে বিয়ের কিছুদিন পরেই আমি বাবা হব, তাই না স্যার? হ্যাঁ, তা ঠিক। থ্যাংক ইউ স্যার।
আর স্যার, ও কোটিপতির মেয়ে। ওর বাবা একদিন ওর জন্য আর এক কোটিপতির ছেলে এনে ওকে বিয়ে দেবে। ওর বিয়ে হবে, একদিনও বাচ্চা কাচ্চার মাও হবে, তাই না স্যার? হ্যাঁ, এটাও ঠিক। তাহলে ব্যাপারটা কি হলো স্যার? একদিন আমাদের বিয়ে হবে, আমি স্বামী হব, ও স্ত্রী হবে, আমি বাবা হব, ও মা হবে, তাই না স্যার? 100 ঠিক। প্রীতি, ও তো ঠিকই বলেছে। একদিন তোমাদের বিয়ে হবে, তুমি বউ হবে, ও বর হবে, ও বাবা হবে, তুমি মা হবে, সব ঠিকই আছে। এখন যাও। কেমন আছেন? বসো। বসার জন্য আমি এখানে আসিনি। 1050 টাকার খুব দরকার, টাকাটা দিয়ে দিন, চলে যাই। যদি না দিই? কেন দেবেন না? কোটি কোটি টাকার মালিক আপনি। প্রতিদিন হাজার হাজার টাকা দু হাতে কামাচ্ছেন, সেখান থেকে মাত্র 50,000 টাকা দিয়ে দিন। না, তোমাকে আর আমি একটা টাকাও দেব না। দেবেন দেবেন দেবেন। দেখেননি টাকার গায়ে লেখা আছে, চাহিবা মাত্রই বাহককে দিতে বাধ্য থাকিবেন। তেমনি আমিও টাকা চাইলে আপনি টাকা দিতে বাধ্য থাকবেন। বলেছি তো, তোমাকে আর টাকা দেব না। আমিও বলছি আপনি আমাকে টাকা দিতে বাধ্য। আমি তোমাকে টাকা দেব না। মিস্টার আশরাফ, আপনি যদি আমাকে টাকা না দেন তাহলে আমি চিৎকার করে চিচিং ফাঁক করে দেব। একটা দেয়াল ফাঁক হয়ে যাবে, আর লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে তার মধ্যে আপনি ল্যাংটা হয়ে দাঁড়িয়ে আছেন। এখন বলুন, আপনি কি আমাকে টাকা দেবেন, না আমি আপনার আসল পরিচয় সবার কাছে ফাঁস করে দেব? রাজা? হ্যাঁ, আমি রাজা, আর আমার রাজত্বে আমার নির্দেশে সবাইকে চলতে হয়, আপনাকেও চলতে হবে। টাকা দিন, দিন টাকা, টাকা দিন। আরে দিন বলছি। Wow! What is that price? কে এনেছে এত ফুল? আমি। আপনি? হ্যাঁ, আমি। আমার পুরা কপাল, মানুষ তার জন্মদিনে উপহার পায়, আর আমি উল্টো উপহার দিয়ে মনে করিয়ে দেই যে আজকে আমার জন্মদিন। সরি, আমার আসলে মনে ছিল না। মনে থাকলে। নো নো সরি, আমার কথা কেউ মনে রাখে না, কেউ না, তুমিও রাখো না। আমি তাতে কিচ্ছু মনে করি না। এভাবেই তো আমার জীবনটা কেটে যাচ্ছে। এসব কথা বলছেন কেন? হ্যাপি বার্থডে টু ইউ। শুধু শুভেচ্ছা বাণী, আর কিছু নেই। আর কিছু? কি? কেন, অনেক কিছু। যা পেলে মানুষের জীবনটা আনন্দে সুখে ভরে ওঠে, সে ভালোবাসা আমার জন্য নেই। এসব আপনি কি বলছেন? ঠিকই বলছি প্রীতি, তোমাকে পেলে, তোমার ভালোবাসা পেলে আমার জীবনে সব চাওয়া পূর্ণ হবে। চুপ চুপ করুন রাজা সাহেব। আপনি আমাদের দুঃসম্পর্কের আত্মীয়। এই দাবি নিয়ে আপনি আমাদের বাড়িতে আসেন যান, সব ঠিক আছে, কিন্তু এই আত্মীয়তার দাবি নিয়ে এমন কিছু বলবেন না যা আপনাকে মানায় না। মানায় না? কেন? আমার অভাব কিসের? কি আছে আপনার? কি নেই আমার? আমার বাড়ি আছে, গাড়ি আছে, ইচ্ছে মতো 2 হাতে টাকা কামাতে পারি, আমার সব আছে। না, আসলে আপনার কিছুই নেই। আপনি একটা মাস্তান, একটা গুন্ডা। মানুষকে ভয় দেখিয়ে আপনি টাকা কামাই করেন। আমি আমি এসব সব জানি। মানুষ আপনাকে ঘৃণা করে বলে ল্যাংড়া রাজা। প্রীতি! আস্তে কথা বলুন। আমার বাড়িতে এসে
আমার সাথে চিৎকার করে কথা বলবেন, এ আমি বরদাস্ত করব না। আপনি আপনি এখান থেকে চলে যান, আর যাবার আগে শুনে যান, আপনার মতো ল্যাংড়া ছেলেকে দয়া করা যায়, ভালোবাসা চায় না। ওই শালি আমাকে ল্যাংড়া বলেছে, ওই শালি বলেছে আমাকে নাকি দয়া করা যায়। কি হয়েছে বস? কি হতে আর বাকি আছে? সাপে ছবল দিলে ওঝা ডেকে এনে আমি সেই বিষ নামাতে পারতাম, কিন্তু প্রীতির যে অপমান আমাকে করেছে, সেই বিষ আমার মনটাকে আরো বিষিয়ে তুলেছে। সেই বিষ আমি কিছুতেই নামাতে পারছি না। আমি প্রীতিকে ছাড়বো না, আমি ওকে ল্যাংড়া করে দেবো। ইয়েস, ল্যাংড়া। কাল তোরা প্রীতিকে তুলে নিয়ে আসবি, যা চল। কিরে, ওদেরকে তুই আবার কোথায় পাঠালি? বাবা তুমি বলো, এই যে আমি ল্যাংড়া, এটা কি আমার দোষ? এ কথা বলছিস কেন? কেন বলবো না? দুনিয়ার সব মানুষ আমাকে ল্যাংড়া বলে, আমি কিচ্ছু বলি না। কিন্তু যখন ওই প্রীতি আমাকে ল্যাংড়া বলে, তখন তুই আবার কেন ওই বাড়িতে গিয়েছিলি? তুমি জানো না কেন ওই বাড়িতে আমি যাই? ওই বাড়ি আমার এই জীবনটাকে তছ নছ করে দিয়েছে। আমি প্রতিশোধ নেব, ভয়ঙ্কর প্রতিশোধ। শোনো, কেমন আছো তুমি? ভালো তো? আচ্ছা, তোমার কি লজ্জা বলতে কিছুই নেই? আমি শেষবার মতো বলে দিচ্ছি, আবার যদি আমার পিছনে ঘুরঘুর করো তাহলে ভালো হবে না। এবার তুমি আমাকে ফেরাতে পারবে না। আমি তুড়ি বাজিয়ে দেবো, আমাদের প্রেম হয়ে যাবে। কি বললে? হ্যাঁ, মেয়েদের মন এক তুড়ির ওজন। এই আমি তুড়ি বাজিয়ে দিলাম, আমাদের প্রেম হয়ে গেল। কি বললি? নিতাই থাপ্পড় খেয়েছে? হ্যাঁ, তোর কথা মতো তুড়ি বাজিয়ে প্রেম করতে গিয়ে মোটুসির হাতে থাপ্পড় খেয়েছে। আরে শালার কপালে নাই কি, তুড়ি বাজালে হবে কি? রাজু, কার সাথে কথা বলছিস? আরে মুরাদ যে। এসো মা। তুমি কখন এলে? ভালো আছো তো? থাক থাক। জি ভালো। আপনি ভালো আছেন তো খালাম্মা? ভালো ভালো আছি। তা তুমি একা কেন? বৌমাকে আনলে না যে? বিয়ের পরে নাকি মেয়েদের জ্বর হয়, তাই ওরও হয়েছে। ঠিক আছে ঠিক আছে, তোমরা বসে গল্প করো, আমি চা পাঠিয়ে দিচ্ছি। তোর বউয়ের জ্বরের কথা তুই মাকে বলতে গেলি কেন? আমি সত্য কথাই বললাম। শালা বস, তুই শালা খুব বেশি সরল রে। কোথায় কোন কথা বলতে হবে তুই শালা একেবারেই বুঝিস না। বন্ধু, খালাম্মাকে জ্বরের কথা বলে ভেজাল করলাম না তো? ও আল্লাহ, এটা একটা বিকট প্রতিভা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আরে আল্লাহ, এই হরো কি? হরো কি? সাইড সাইডটা মরদ পোলা একটা মাইয়া মানুষ লয়ে টানাটানি হরো। বাগে ভাইবা কি মনু? আইও, ফির সারাই তোমাকে এখন বুদ্ধি দেই। আহো আহো গো শাহরকা। আরে ফিস লাগবে না, আহো আহো। বন্ধু, অঙ্ক জানো? ল সাগু আর গ সাগু শিখায়া দে বাদে। এ ভাইজান, মিয়া ভাইজান রে মোর বুদ্ধির কথা কইছি। এবার আমনে রে কেউ আইয়েন আইয়েন আইয়েন। শোন, ওই মেয়েটাকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। এখান থেকে ভাগ, না হলে তোদের খেয়ে ফেলবো রে। ওই বেটা, তুই আমগো কি খাবি? আমরা তোরে খেয়ে ফেলাম।
কাম। আরে হরণ হয়ে গেছিস রে। আরে বাবা রে, মারছি তো রে। মারি নাই, এইবার মারুন। মায়ামত ও কি ভাদ্র মাসের কুত্তা লাহান এমন করে কা? এই দাঁড়া দাঁড়া, ওটা দিঘায়। কই যাস? আরে নিবি না? কে নিবি না কা? নিবি না কে ভাই? কান্দিস না, কান্দিস না, কান্দিস না। আমাকে একটা থ্যাঙ্কস দেওয়া উচিত। শেষ পর্যন্ত গুন্ডা ভাড়া করে। আই দেখবে, আরো নির্লজ্জতা দেখবে, আরো নির্লজ্জ। রাবিশ। তোদের একটা মেয়েকে তুলে আনতে বলেছিলাম, তোদের একটা মেয়েকে তুলে আনার ক্ষমতা নেই। তোদের আমি বস, যখন আমরা প্রীতি ম্যাডামনে তুলে আনতেছিলাম, চুপ হারামজাদা, আমি কোনো কথা শুনতে চাই না। আমি চাই প্রীতিকে, প্রীতিকে। বস, আমি আপনাদের কথা দিতেছি, যেমন করে হোক প্রীতি ম্যাডামকে তুলে আনবই। এই চুমকি, বস। এনি প্রবলেম? আচ্ছা, তুই কথায় কথায় এনি প্রবলেম বলিস কেন রে? কেন বলি এনি প্রবলেম? পুলিশ ভাই রে, আমি যখন তখন আমার বাবা মারা গেলেন। আমার মা আর আমি চিৎকার করে কাঁদছি। লোকজন আসলো, বলল এনি প্রবলেম। লোকজনের আমার বাপটাকে খবর দিয়ে আসলো, আর কেউ কোনোদিন আমাদের খবর পর্যন্ত নিতে আসলো না। আমি আস্তে আস্তে বড় হতে লাগলাম, শরীরে আমার যৌবন আসলো। লোকজন সব হায়নার মতো করে আমার এই শরীরটাকে টাকার বিনিময়ে ছিঁড়ে ছিঁড়ে খেতে চাইলো। আমি যখন রাজি হলাম না, ওরা বলল এনি প্রবলেম। তারপর একদিন কাজ শেষ করে বাসায় ফিরছি, দুজন গুন্ডা আমাকে জোর করে তুলে নিতে চাইলো। আমি আমি চিৎকার করলাম, কেউ আমাকে সাহায্য করলো না, কেউ না। আমাকে ওরা নিয়ে গেল এক ভাঙা বাড়ির ভেতরে, আমাকে ধর্ষণ করতে চাইলো। আমি তখন বাঁচাও বাঁচা বলে চিৎকার করলাম। সেই গুন্ডারা তখন আমাকে আবার বলে, এই শালি, এনি প্রবলেম? তারপর ওরা তো তোর মতো একজন পুলিশ এসে আমাকে বাঁচালো, গুন্ডাদেরকে ধরলো। ওই পুলিশ আমাকে বলল, পুলিশ কি বললো? এনি প্রবলেম? না 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 না। Oh my God! রাজু তোমাদেরকে আবার পাঠিয়েছে। ছাড়ো আমাকে। আজ আবার এসেছি। কাল তোকে একজন বাঁচিয়েছিল, আজকে বাঁচাবে। নিয়ে চল। এই কি? ছাড়ো না। এই! এই চল, চল। কি ব্যাপার? ওরা কারা? আমি চিনি না। কাল একবার আমাকে কিডন্যাপ করার চেষ্টা করেছিল, আজ আবারও। না না, এটা খুব খারাপ কথা। আপনি একটা থানা জিডি করে রাখেন। কোনো সাহায্য? না মানে, আমি বাসায় যাচ্ছিলাম তো। ঠিক আছে, চলুন, আমরা এসে গেছি। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব? না না, এটা আমার ডিউটি। থ্যাংক ইউ অফিসার, থ্যাংক ইউ। ওয়েলকাম। আসি। আচ্ছা, আমি যে পুলিশের পোশাক পরে মদ খাই, জুয়া খেলি, এটা কি ঠিক? ঠিক না। না, এ কাজ আর কখনই করব না। এনি প্রবলেম?
আমি ওদেরকে চলে যেতে বলেছি, ওরা চলে গেছে। তুই কেন আবার এখানে এসেছিস? তোর মতো একজন শক্ত সামর্থ্য পুরুষ তার কাছে একটা মেয়ে কেন আসে তা তুই বুঝিস না? এনি প্রবলেম? দেখ চুমকি, তোকে আমি 1000 বার বলেছি আমার পিছনে ঘুরে। ছি 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 ছি, মেয়েরা ছেলেদের পেছনে ঘুরে না, সামনে ঘুরতে চায়। এই যেমন আমি তোকে সামনে থেকে। দেখ চুমকি, আমাকে বিরক্ত করলে আমি তোকে খুন করে ফেলবো। খুন হতেই তো আমি এসেছি। কর কর কি না, করছিস খুন তুই? কর, আরে কর, খুন কর, খুন কর, খুন কর, কর খুন। আরে দেখ, ছাড় তো বলছি। না, তোকে না, আমি খুন করবো আরেকজনকে। প্রীতি, কিরে মা, মন খারাপ নাকি? কি হয়েছে? কই কিছু না তো। বললেই হলো। ঠিক করে বলতো, কারোর সাথে রাগারাগি হয়েছে? রাগারাগি করলে তুমি কি করবে? সব ঠিক করে দিতে পারবে? নিশ্চয়ই পারবো, তোর জন্য আমি সব করতে পারবো। ঠিক আছে, শুনে রাখলাম, দরকার হলে বলবো। আজ 2 দিন হলো তোদের মক্ষী রানীকে দেখছি না, খবর কি? কোথাও উড়াল টুরাল দিল নাকি? ওই মক্ষী রানীটা আবার কে? কেন, তোদের প্রীতি, যাকে না দেখলে তোদের দিনই কাটে না। বলতে না বলতে এসে গেছে, দে সালাম আদাব দে। কি রে, তোরা সবাই ভালো আছিস তো? ভালো ভালো। সব কিসের কার্ড? আমার জন্মদিনের কার্ড। ও, তোদেরকে দিতে এসেছি, নে। তোরা সবাই আসবি কিন্তু, ঠিক আছে? চমকে উঠলে কেন? বলেছিলাম না আমার নির্লজ্জতা আরো দেখবে। ইয়েস, আমি নির্লজ্জ ছেলে হতে পারি, কিন্তু এমন নির্লজ্জ নই যে গুন্ডা ভাড়া করে তোমার সাথে মিথ্যে নাটক করে তোমার পেছনে প্রেমের জন্য ঘুরঘুর করে বেড়াবো। আসলে তোমার খুব অহংকার, দেবাগ। তুমি ভেবেছো তোমার এই জন্মদিনের কার্ড পেলে আমি মোমের মতো গলে যাব? ভুল প্রীতি। আমি যেমন অহংকার আর দেমাগকে ঘৃণা করি, তেমনি ঘৃণা করি কোন অহংকারী মেয়ের জন্মদিনের দাওয়াতের এই কার্ডকে। কাজটা তুই ঠিক করলি না রাজু। আমাদের কোনো বন্ধু কোনো মেয়ের গায়ে হাত তুলতে পারে না। তুই চুপ কর মুরাদ, এটা আমার আর প্রীতির ব্যাপার। এর মতো তুই না গলাতে আসবি না। প্রীতিকে ভালোবাসিস কিনা? কি হলো, চুপ করে আছিস কেন? বল। হ্যাঁ, আমি ওকে ভালোবাসি। তাহলে এই ভালোবাসার কথা প্রীতিকে তুই বলিস না কেন? কোটিপতির মেয়ে, যদি আমার ভালোবাসাকে ও ফিরিয়ে দেয় তাহলে আমি আমি তাহলে আমি এবার ব্যাপারটা বুঝতে পেরেছি। রাজু ভাবছে প্রীতির জন্মদিনে গেলে সবার সামনে প্রীতি যদি উল্টো থাপ্পড় মেরে এর প্রতিশোধ দেয়, সেই ভয়ে কাটছেড়া নাটক করছে, যাতে যেতে না হয়। কি বললি? আমি ভয় পেয়েছি? হ্যাঁ। ঠিক আছে, আমি তোদের সবাইকে চ্যালেঞ্জ করলাম, আমি প্রীতির জন্মদিনে কার্ড ছাড়াই যাব। হ্যাপি বার্থডে টু প্রীতি। থ্যাংক ইউ। তোর জন্মদিনে আমাদের শুভেচ্ছা। ধর। প্রীতি, Shit. তোমার জন্মদিনে আমার এই উপহার। হ্যাপি বার্থডে।
আসলে রাজুর একেবারেই লজ্জা নেই। ওদিন তোকে যেভাবে অপমান করলো, তারপর আবার এখানে আসে কি করে? ও তোকে থাপ্পড় মেরেছে, তোর জন্মদিনের কার্ড ছিঁড়ে ফেলেছে। হ্যাপি বার্থডে টু ইউ। Oh my God! না না, শোন, আমি আসলে আসেন ডাক্তার মা, আসেন আসেন। আরে কি হয়েছে? সর্বনাশ! এখন এখন কি হবে? রাজুর মাটা, রাজু কোথায়? রাজু রাজু, রাজু, মা মা মা, তোমার কি হয়েছে মা? মা, ডাক্তার মামা। ওরে কথা বলার সময় নেই, তোর মারই তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চল। মা, ডাক্তার 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 ডাক্তার, মা মা, ডাক্তার ডাক্তার কি ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার মা খুব খারাপ, যে কোনো সময়। এই, ওনাকে নিয়ে অক্সিজেন দাও। ডাক্তার সাহেব। আপনি আমার সাথে আসুন। এটা কি রাজুদের বাড়ি? হ্যাঁ, রাজু কোথায়? ভাইজান তো আম্মারে নিয়ে হাসপাতালে গেছে। আপনি কে? হসপিটালে? কি কইলি বন্ধু? নিতাই রে, আমার আমার মা বুঝি আর বাঁচবে না রে নিতাই। আমার মা না বাঁচলে আমিও বাঁচবো না রে নিতাই, আমিও বাঁচবো না। কি হয়েছে? মাকে অপারেশন করতে হবে। ডাক্তার বলেছে পেসমেকার লাগাতে হবে, যার খরচ পড়বে 1.5 থেকে 2 লাখ টাকা। হ্যাঁ, রাজু নামের একজন ছেলে গতকাল রাতে তার মাকে ভর্তি করিয়েছে। সে এখন জেনারেল ওয়ার্ডে আছে। মনে হয় উনি আর বাঁচবে না। বাঁচবে না? বন্ধু, ঘরে 15,000 টাকা ছিল, নে। 15,000 টাকা নয়, 1.5-2 লাখ টাকা লাগবে। রাজু ভাই, আপনি হাসপাতালে যান, আমরা আরো টাকা ব্যবস্থা করছি। যা। মা, ডাক্তার সাহেব, আমার মা কোথায়? 201 নম্বর কেবিনে। কেবিনে? তুমি এক কাজ করো, আমাদের স্যারকে খবর দাও। জি। নার্স, আমার মা এখানে? একজন ভদ্রলোক আপনার মাকে এনে রেখে গেছেন। উনি চেম্বারে অপেক্ষা করছেন, আপনি এলে দেখা করতে বলেছেন। ভদ্রলোক? না না, আপনার মাই তো জেনারেল ওয়ার্ডে ছিলেন, এখন 201 নম্বর কেবিনে, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি? যা জানতে চান সব বলবো, কিন্তু এখানে না। চলুন বাইরে যাই। চলুন না। আচ্ছা চলুন। বলুন, কি বলতে চান? তার আগে আপনি আমাকে বলুন, আপনার মাকে আপনি কতটা ভালোবাসেন? আমি আমার মায়ের জন্য আমার জীবনও দিতে পারি। কিন্তু আমি পারি না। এই পৃথিবীতে আমার মা নেই, বোন নেই, ভাই নেই, কেউ নেই। অথচ একজন আছে যাকে ভালোবেসে আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি, কিন্তু সে আমাকে ভালোবাসে না। ভালোবাসার কথা শুনলে সে ঘৃণায় মুখ ঘুরিয়ে নেয়, বলে আমার মতো একটা লোককে দয়া করা যায় কিন্তু ভালোবাসা যায় না। কে সে? গত রাতে যার জন্মদিনে আপনি থাপ্পড় খেলেন, আর তার প্রতিশোধ নেবার জন্য আপনি গান গাইলেন, মনে নেই? হাতের তালুতে কাঁচা টাকা রেখে আপনি হাত পোড়ানোর অ্যাক্টিং করলেন। অ্যাক্টিং? হ্যাঁ, আমি সব শুনেছি। আপনি প্রতিশোধ নেবার জন্য অ্যাক্টিং করেছেন। এখন শুধু অ্যাক্টিংটা করে যান, আর আমি যখন যেভাবে প্রতিশোধ নিতে বলবো তখন সেভাবেই প্রতিশোধ নেবেন। বিনিময়ে আপনি আপনার মাকে বাঁচাতে পারবেন। তার মানে? আমি ডাক্তারদের সাথে কথা বলেছি, এই মুহূর্তে আপনার মাকে অপারেশন না করালে যে কোনো মুহূর্তে উনি মারা যেতে পারেন। আপনার মায়ের জন্য 2 লক্ষ টাকা আমি দিচ্ছি, আপনি টাকা নিয়ে আপনার মাকে বাঁচান।
আর প্রীতিকে ভালোবেসে বুকে টেনে নিয়ে এক ধাক্কায় ফেলে দিন, যেন চোখে অন্ধকার দেখে। না না না, প্রীতির সাথে এত বড় অন্যায় আমি করতে পারবো না। আপনি আপনার মাকে বাঁচাতে চান না? নিশ্চয় চাই, 100 বার চাই, 1000 বার চাই, 1,000,000 বার চাই, কিন্তু আমার মায়ের জীবন বাঁচাতে আমি আর একটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারবো না। আপনি আপনি আমার দুর্বলতাকে আপনার কাজে লাগাতে চাইছেন। কখনো না। যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, আমি আপনার সেই মাটি বাঁচাবার চেষ্টা করছি। চুপ করুন আপনি। আপনি আমার মাকে বাঁচানোর কেউ না। আরে বাঁচা মরার মালিক তো ওই উপরওয়ালা। আল্লাহ যদি আমার মাকে বাঁচিয়ে রাখে তাহলে কেউ তাকে মারতে পারবে না। আপনি এখান থেকে চলে যান। আর যাওয়ার আগে শুনে যান, আপনি ভালো মানুষ না, আপনি খারাপ লোক, বাজে মানুষ, আপনি একটা শয়তান। রাজু সাহেব, আপনার মায়ের অবস্থা খুবই খারাপ। চলুন। কয়েক ঘন্টার মধ্যে অপারেশন না করলে আপনার মা মারা যাবে। না, আপনি কি টাকার জোগাড় করেছেন? রাজু, আমি 10,000 টাকা এনেছি ডাক্তার। 10,000 টাকা না, 2 লক্ষ টাকা লাগবে। আমার মাকে বোধ হয় কি হলো? আপনি টাকার ব্যবস্থা করবেন না? আপনার মা দিন, আমাকে টাকা দিন, আমি আপনার প্রস্তাবে রাজি। কসম? কসম। বলো মায়ের কসম। মায়ের কসম। ডাক্তার সাহেব, অপারেশন সাকসেসফুল, আর ভয়ের কিছু নেই। 7 দিনের মধ্যে আপনার মা সুস্থ হয়ে যাবে। থ্যাংক ইউ ডাক্তার সাহেব। গুড। আমি আমার কর্তব্য পালন করেছি, এবার তুমি তোমার কাজ করো। আসি। আরে ওই সিরাজ, কিরে, এখন কি করবি? তোর ড্যাডি তো তোকেই। আরে রাখ, আমার ড্যাডির সাথে হিসাবটা পরে হবে। আগে আমার দরকার ওই ল্যাংড়া রাজার। এই নাই, চল দেখ ওই ল্যাংড়া রাজার কে কোথায় আছে, ওদের সবগুলোকে আমার কাছে ধরে আনবি। যা, এই চল। তোর ড্যাডি? আরে না না না, ওরা বাজার। ভালো জায়গা কোনটা রে? ভিতরের ডা নাই বাইরের ডা? কথা বলিস না কেন? এখনো বুঝিস নাই কোনটা ভালো আর কোনটা খারাপ? যে লোক তার নিজের ছেলেকে জেলে ঢুকিয়ে দেয়, তার কাছে ভালো মন্দের বিচার দিয়ে লাভ নেই। বেটা রে, অন্যায় করলে তার শাস্তি পাইতেই হবে। যে আল্লাহ আমাদের তার প্রিয় পাত্র করে বানাইছে, সেই মানুষ অন্যায় করলেও আল্লাহ তারেও দুজকের আগুনে পাঠাবে। তুই আমার ছেলে, তুই অন্যায় করছিস, তাই তোরে আমি জেলে ঢুকাইছি। আমার অন্যায় তুমি কিছুই দেখোনি ড্যাডি। যে রাজার জন্য তুমি আমাকে জেলে ঢুকিয়েছ, তার সর্বনাশ আমি করবই। হ্যাঁ রে, তোরে তো আবার জেলে ঢুকাইতে হবে। জেল তো জেল, দরকার হলে আমি ফাঁসির দড়িতে ঝুলবো, কিন্তু আমার প্রতিশোধ না নিয়ে আমি ছাড়বো না। এই চল সবাই। এই শোন,
সিরাজ, আমার সওয়াল হইয়া এতদিন লোকজনকে মদ খাইয়েছিস, চল। রাজা, রাজা আমাকে বাঁচা। ওই ল্যাংড়া তোকে বাঁচাবে। ওর হাত পা ভেঙে হাতে ঠাল ধরিয়ে দেবো। রাজা, চৌধুরী, রাজা, তার মানে ওই ল্যাংড়া শালাকে যতটা দুর্বল ভেবেছিলাম ততটা দুর্বলও না। ওকে ওকে, এভাবে না, আমি তিল তিল করে মারবো ওই শালার শুয়ারের বাচ্চাকে। শালা ল্যাংড়া রাজা। বাপি, কি হয়েছে বাপি? তোমাকে এমন দেখাচ্ছে কেন? তুমি কথা বলছো না কেন? বাপি, বাপি, এনিথিং রং বাপি? প্রীতি, আমি তোর বিয়েটা দিয়ে দিতে চাই। একটা ভালো ছেলে। বিয়ে? হ্যাঁ। হঠাৎ করে আমার বিয়ে কথা বলছো কেন বাপি? আর শুধু ভালো ছেলে হলেই তো হবে না, আমারও তো পছন্দ অপছন্দের ব্যাপার আছে। নিশ্চয়ই, বিয়ের ব্যাপারে তোর পছন্দকেই আমি সবচেয়ে বেশি প্রাধান্য দেব। বল, তোর কোনো পছন্দ আছে কিনা? না, মানে বল, কোনো লজ্জা করিস না। মানে ওই যে ছেলেটা। কোন ছেলেটা? ওই যে আমার জন্মদিনে গান গেয়েছিল। সত্যি বলছিস মা? ছেলেটাকে আমারও খুব পছন্দ। ওকে বিয়ে করে তুই যদি সুখী হোস তাহলে আমিও খুশি। সত্যি বলছো বাপি? নিশ্চয়ই। তুই ছেলেটাকে আমার কাছে নিয়ে আয়, আমি ওর সাথে কথা বলবো। I love you. এখন শুধু অ্যাক্টিংটা করে যান, আর আমি যখন যেভাবে প্রতিশোধ দিতে বলবো তখন সেভাবেই প্রতিশোধ নেবেন। না না, যাকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি তার সাথে আমি না। রাজু, রাজু, I love you রাজু, really I love you. আমাকে অ্যাক্টিং করতে হবে।
রাজু, I love you, রাজু, I love you, I love you, রাজু। ইন্টারভিউতে ফার্স্ট হওয়া চাই। পাপি এসো। পাপি সালাম। ও থাক থাক থাক, বেঁচে থাকো। এসো কথা বলি। প্রীতি, তুই কিছু নাস্তা নিয়ে আয়। এসো। আচ্ছা। জি। কয়েকটা জরুরি কথা বলবো বলে প্রীতিকে বলেছিলাম তোমাকে নিয়ে আসতে। বসো। তার আগে একটা কথা বলি রাজু, প্রীতির জন্মদিনেই তোমাকে দেখে আমার ভালো লেগেছিল। যখন প্রীতির কাছে জানতে পারলাম তোমরা দুজন দুজনকে ভালোবাসো, তখনই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি তোমার সাথেই আমি প্রীতির বিয়ে দেব। বিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদের বিয়ে দিয়ে আমি নিশ্চিন্ত হতে চাই। কিন্তু কিন্তু এটা সম্ভব নয়। কেন? তোমার কোনো আপত্তি আছে? হ্যাঁ, এই বিয়েতে আমার আপত্তি আছে। বলা নেই কওয়া নেই, আপনি বললেন আর আমি প্রীতিকে বিয়ে করে ফেললাম। না, এই বিয়ে আমি করতে পারবো না। রাজু, এসব তুমি কি বলছো রাজু? তোমরা দুজন দুজনকে ভালোবাসো অথচ বিয়ে করবে না? হ্যাঁ, আমরা দুজন দুজনকে ভালোবাসি, কিন্তু কিন্তু আমি আমার পরীক্ষা এখনো শেষ হয়নি। এই সময়ে তোমার কথা শুনে আমার খুব ভালো লেগেছে। আমি জানি বিয়ের পর লেখাপড়ার অসুবিধা হয়, কিন্তু তারপরেও আমি তোমাদের বিয়েটা তাড়াতাড়ি দিয়ে ফেলতে চাই। আমি তোমাকে কথা দিচ্ছি, বিয়ের পর তোমার লেখাপড়ার যাতে কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থা আমি করব। রাজু, আমি তোমার বাবা মার সঙ্গে কথা বলতে চাই। জি? হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব। না না, মাকে এই বিয়ের কথা বলা যাবে না। বলা যাবে না? কেন? আমার মা তো অসুস্থ, উনি এখন হাসপাতালে। মা আগে হাসপাতাল থেকে বাড়ি আসুক। তোমার মা অসুস্থ, আমাকে আগে বলনি কেন? আমি ওনাকে দেখতে হসপিটালে যাব। না না, তুমি শুধু শুধু কষ্ট করে। আমি কোনো কথাই শুনতে চাই না। তুমি বসো, আমি এক্ষুনি আসছি। নামো। কি ব্যাপার, এখানে থাম। এদিকে এসো। আহা, এসো না। আরে চলো। কোথায় যাচ্ছ? আজকে এই পবিত্র জায়গায় দাঁড়িয়ে বলতে হবে, এই পৃথিবীতে যতদিন বাঁচবো ততদিন আমরা একসাথে থাকবো। কসম খেয়ে বলতে হবে, আমি তোমাকে যেমন করে ভালোবাসি ঠিক তেমনি করে তুমিও আমাকে ভালোবাসবে। কি হলো রাজু, কথা বলছো না কেন? বলো, তুমি আমাকে ভালোবাসো? বলো রাজু, বলো। আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি। এই পবিত্র মাজার সাক্ষী রেখে বলছি, আমি তোমাকে আমার চাইতেও বেশি ভালোবাসি। রাজু, আমার রাজু। ডাক্তার সাহেব, আমি কবে বাড়ি যাব? এই তো আর 2-1 দিন। আরো 2-1 দিন? হ্যাঁ, রাজু, ওই যে আপনার ছেলে এসেছে। মা। ও কে রে? মানে ও। তোমার নাম কি মা? প্রীতি। প্রীতি? হ্যাঁ। খুব সুন্দর নাম। বসো। কে রে, মেয়েটাকে সাথে করে আনতে পারলি
আর পরিচয় করিয়ে দিতে পারছিস না? তোমাকে আমার পছন্দ হয়েছে মা। রাজু, দেখ দেখ, প্রীতিকে পছন্দ হয়েছে শুনে ওর মুখটা কেমন আনন্দে ভরে উঠলো। এবার তোকে বলি, তাড়াতাড়ি বিয়েটা করে ফেল, আমাকে একটু রেহাই দে। না না, কি রে, তুই কোনো কথা বলছিস না কেন? না মানে বাবা বলছিল কি কি বলছিল তোমার বাবা? বাবা বলছিল কি বাবা বলছিল রাজু, তুমি বলো না। ওর বাবা কি বলছিল রে? না মানে ওর বাবা বলছিল যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বিয়েটা। এ তো আমার জন্য খুব সুখের কথা, যত তাড়াতাড়ি সম্ভব। না মা, তুমি এখন ক্লিনিকে। দুদিন পরেই তো আমি এখান থেকে চলে যাব, তারপর একটা দিন দেখে। না মানে 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 করছিস কেন? আমি বাড়িতে গিয়েই তোদের দুজনের বিয়ের দিন ঠিক করে ফেলবো, ঠিক আছে? ঠিক আছে মা, তুমি বাড়িতে ফিরে চলো, তারপর একটা দিন দেখে। আপনি নাকি প্রীতির বিয়ে দিচ্ছেন, কথাটা সত্যি নাকি? চুপ করে থাকবেন না, বলুন কথাটা সত্যি কিনা। হ্যাঁ, আমি প্রীতির বিয়ের দিনক্ষণ সব ঠিক করে ফেলেছি। মিস্টার আশরাফ, আপনি জানেন না প্রীতিকে আমি ভালোবাসি? প্রীতি একটা ছেলেকে ভালোবাসে, তার সাথে প্রীতির বিয়ে হবে। ওপেন চ্যালেঞ্জ, আমি ছাড়ার কারো সাথে প্রীতির বিয়ে হলে তাকে আমি খুন করে ফেলবো। রাজা, সারাটা জীবন আমি তোমার কাছে কিছুই চাইনি। তুমি যখন যা চেয়েছো আমি তখনই তোমাকে তাই দিয়েছি। আজ আমি তোমার কাছে প্রীতির জীবন ভিক্ষে চাইছি, বিনিময়ে তুমি যা চাও আমি তাই দেব। আর এ কথাও তো ঠিক যে আমি আমি তোমার না, আপনি আমার কেউ না, কেউ না। আর আমি যখন একবার বলেছি তখন প্রীতির সাথেই আমার বিয়ে হবে। রাজা, আমি তোমার কাছে অনুরোধ করছি। ওকে ওকে, আপনি আপনার মেয়ের বিয়ের ব্যবস্থা করুন। আমি কথা দিলাম প্রীতির বিয়েতে আমি আর বাধা হয়ে দাঁড়াবো না। দেখ রাজু তোর দিকে কেমন করে তাকিয়ে আছে। প্রীতিকে খুব সুন্দর লাগছে। কাজী সাহেব, বরের বাবার নাম ঠিকানা সব লিখেছেন? না, লিখবো। আস, হ্যাঁ চলো। জামাই বাবা, আপনার নাম বলুন। রাজু। আপনার বাবার নাম কি হলো? আপনার বাবার নাম বলুন। তোমার বাবার নাম ঠিকানাটা লাগবে, বলো। বল। এই রাজুর বাবার নাম বলছে না। চুপ করে আছো কেন রাজু? তোমার বাবার নামটা বলো, বলো। বাবার নাম দিয়ে কি হবে? বিয়ে করতে আসলে বরের বাবার নামটা লাগবে না? আমি যে বিয়ে করতে এসেছি সে কথা আপনাকে কে বললো? এসব তুমি কি বলছো রাজু? আমি ঠিকই বলছি, আপনার মেয়ে প্রীতিকে বিয়ে করার জন্য বর্ষে যে এখানে আসিনি, আমি প্রতিশোধ দেওয়ার জন্যই আজ এখানে এসেছি। আপনার ওই মেয়ে তার জন্মদিনের ড্রয়িং রুম ভরা মানুষের সামনে আমাকে থাপ্পড় মেরেছিল, আর সেই ড্রয়িং রুমে সেই থাপ্পড়ের প্রতিশোধ দেওয়ার জন্যই আমি বর্ষে যে এসেছি, বিয়ে করতে নয়। তুমি ভুল করছো রাজু। সেদিনের সেই ঘটনার জন্য আমি তোমার কাছে প্রীতির হয়ে ক্ষমা চাইছি। প্রীতি তোমাকে তার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। প্রীতিকে আমি ভালোবাসি না, আমি ওকে ঘৃণা করি। আপনার মেয়ের অনেক দিমাগ, আপনার মেয়ের অনেক অহংকার,
আমি সেই দেমাগ অহংকার মাটিতে মিশিয়ে দিতে চাই। আপনারা সবাই শুনুন, ওই প্রীতি ভালো মেয়ে নয়। টাকার অহংকারে সে গরিব মানুষকে মানুষ বলে মনে করে না, ঘৃণা করে, ঘৃণা। আপনারা সবাই এখান থেকে চলে যান, আর যাওয়ার আগে ওই অহংকারীকে বলে যান কোন ভালো মানুষের স্ত্রী হওয়ার কোন যোগ্যতাই ওই মেয়ের নেই। শুনে রাখো প্রীতি, আমি প্রতিশোধ দেবার জন্য এখানে এসেছিলাম। আমি তোমাকে একদিন, এক মুহূর্তের জন্য ভালোবাসিনি, এক মুহূর্তের জন্য না। আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। রাজু, রাজু, তুমি একবার বলো, তুমি যা বলেছো সব মিথ্যে। না, সব মিথ্যে। সব সত্যি। আমি তোমাকে ভালোবাসি না। দাঁড়াও, আমার বাড়িতে এসে আমারই সামনে তুমি তোমার ঘৃণার কথা জানিয়ে গেলে, বিনিময়ে তুমি কিছু নিয়ে যাবে না? আমার মেয়ে অহংকারী না, প্রীতি যে কোনো ফুলের চেয়ে পবিত্র, সুন্দর। তার চরিত্রের উপর তুমি কলঙ্ক লেপে দিলে। আমার মেয়ে মানুষকে ভালোবেসে বুকে টেনে নেয়, মানুষে মানুষে ভালোবাসায় ওর আনন্দ, আর তুমি তাকে দেমাগি বলেছ? আমার মেয়ে দেমাগি না, আমার মেয়ে অহংকারী না। তুমি আসলে অন্ধ, তাই আমার মেয়ের সৌন্দর্য তুমি দেখতে পাওনি। চলে যাও, আমি তোমাকে বের করে দিচ্ছি। চল। না 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 মা, না। যে তোকে চেনেনি, তোর মনটাকে বোঝেনি, তার সঙ্গে আমি তোকে বিয়ে দেব না। মারে, আমি তোর জীবনটাকে সুন্দর করে দিতে পারলাম না। আমি তোর জীবনটাকে নষ্ট করে দিলাম। তুমি 1000 বছর বেঁচে থাকো মা, তুমি 1000 বছর বেঁচে থাকো। বস, রাজু বিয়ের আসর ছেড়ে প্রীতিকে বিয়ে না করেই চলে গেছে। বিয়ের অনুষ্ঠান ছেড়ে সবাই চলে গেছে। প্রীতিকে সবাই ছি ছি করছে। আশরাফ চৌধুরীর মান সম্মান সব ধুলোয় মিশে গেছে। আশরাফ চৌধুরী, আমি ছাড়া এখন আর তোমার মেয়ে প্রীতিকে কেউ বিয়ে করবে না, কেউ না। আমি, হ্যাঁ হ্যাঁ আমি। এবার প্রীতিকে বিয়ে করে আমি আমার প্রতিশোধ নেব। কোথায় প্রীতি? আসেন, আসেন আমার লোকে। ওই যে। কে তুমি? আমি চুমকি। ফুলতলি বাস স্ট্যান্ডে আমার ভাড়াটিখানা আছে। কয়েকটা কথা বলার জন্য আমি তোমার কাছে এসেছি। কি কথা? জানি না তোমার সাথে ল্যাংড়া রাজার কিসের শত্রুতা, কিন্তু সে তোমার জীবনটাকে নষ্ট করে দেবার জন্য উঠে পড়ে লেগেছে।
সে তার ভাড়াটে ছেলে রাজুকে দিয়ে তোমার সাথে প্রেম করিয়েছে। তোমাকে বিয়ে করবে বলে রাজু বর্ষে এসেছিল, তারপর সমাজের সমস্ত মানুষের কাছে তোমাকে সে ছোট করে দিয়ে চলে গেছে। তার মানে রাজু রাজার লোক হয়ে আমার সাথে। হ্যাঁ, শুনলাম রাজু তার মাকে বাঁচাবার জন্য টাকার বিনিময়ে তোমার সাথে ভালোবাসার খেলা খেলে চলে গেছে। এইবার রাজা আসবে তোমাকে বিয়ে করতে। তুমি এত কিছু জানলে কি করে? তুমি রাজার কেউ না তো? হ্যাঁ, আমি রাজাকে ভালোবাসি। রাজাকে ছাড়া আমিও বাঁচবো না। দরকার হলে আমি রাজাকে খুন করে ফেলবো, কিন্তু আমাকে ছাড়া আর কাউকে আমি রাজার হতে দেব না, এমনকি তোমাকেও না। এনি প্রবলেম? এনি প্রবলেম? তার মানে টাকার কারণে রাজু আমার সাথে প্রতারণা করেছে, আর এই সব কিছু মনে রাজা। আমি রাজাকে ছাড়বো না, আমি রাজাকে ছাড়বো না। কি বললেন ওসি সাহেব? আমার কোম্পানির মালের মধ্যে অবৈধ মাল পাওয়া গেছে? কি অস্ত্র? হ্যাঁ, 24 ঘন্টার মধ্যে আপনি যদি প্রমাণ করতে না পারেন এই অস্ত্র আপনার না, তাহলে আপনাকে আমি গ্রেফতার করতে বাধ্য হব। আপনি আমাকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করবেন? হ্যালো হ্যালো, বজলু বজলু, আমার সর্বনাশ হয়ে গেছে। আমার কোম্পানির ট্রাকের ভেতর অবৈধ মাল পাওয়া গেছে। ভাইজান, ভাইজান, আপনি আপনি কোনো চিন্তা করবেন না ভাইজান, কোনো চিন্তা করবেন না। আমি আমি সব ব্যবস্থা করছি। বাবা, আমি তৈরি এসেছি, চলো বাইরে চলো। এখন না, বিকেলে। বন্ধের দিনে অফিসের ফাইলটা না খুললে হতো না? আশরাফ ভাই, ভাইয়া ভাইয়া আপনাকে তাড়াতাড়ি যেতে বলেছে। তোমাকে এমন দেখাচ্ছে কেন? বসো, কি হয়েছে? কথা বলার সময় একদম নেই, যা শোনার বাসায় গিয়ে শুনবেন। ঠিক আছে ঠিক আছে, তুমি বসো। বউ, বৈদুকে চা দাও। দিচ্ছি। বাবা, বাবা, আমি তোমার সাথে যাবো। হ্যাঁ, দেখছো না আমি আঙ্কেলের সঙ্গে কাজে বেরোচ্ছি। আমাকে নিয়ে চলো না। মা, হুম। আমাকে বলো না আমাকে নিয়ে যেতে। আজকের দিনে না গেলে হতো না? আহা, সিদ্দিক ডেকে পাঠিয়েছে। বাবা, আমি তোমার সাথে যাবো। বলেছি তো, নিন না, ওকে সাথে করে নিয়ে নিন। না না, এত বড় অন্যায় আমার কোম্পানিতে কে করতে পারে? আপনি যদি প্রীতিমাকে একটু রাখতেন তাহলে আমি বাজারটা সেরে আসতে পারি। রহমত, তুমি প্রীতিকে নিয়ে এখান থেকে যাও, খামাখা বিরক্ত করো না, যাও। কি যে করি, একা মানুষ। সিদ্দিক, এই যে সিদ্দিক। সিদ্দিক, শোনো, তুমি ওর সাথে যাও, আচ্ছা। আমাদের লনে খেলা করে গিয়ে। এসো আঙ্কেল। শোন, ইয়েস বস। আশরাফ, আমার আমার সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? আমার কোম্পানির মালের ভেতর অবৈধ অস্ত্র পাওয়া গেছে। সে কি? এবং এই অবৈধ অস্ত্রের মালিক আপনি। কি বলছো? মিথ্যে কথা। হ্যাঁ, মিথ্যে কথা, কিন্তু এই মিথ্যেটাকেই আপনি সত্য বলে স্বীকার করে নেবেন। অসম্ভব। এসব তুই কি বলছিস বজলু? আমি ঠিকই বলছি ভাইজান। উনি যদি নিজেকে দোষী হিসেবে স্বীকার করে নেন তাহলে সব দিক রক্ষা পাবে, আপনি বেঁচে যাবেন, আপনার মান সম্মান সব রক্ষা পাবে। বুঝলো? কিন্তু এই দোষ আমি কোনোদিনই স্বীকার করব না। করবেন বুঝলু, কারণ করতে আপনি বাধ্য। বুঝলু, আসুন। বুঝলু, দেখুন, আপনি রাজি না হলে আপনার রাজা মরবে। আমার স্বামী কোথায়? কোথায়? ওগো, আমি যা শুনেছি তা কি সত্যি? বলো, আমি যা শুনেছি তা কি সত্যি? তুমি নাকি অস্ত্র চোরা কারবারি? চুপ করে থেকো না, বলো। হ্যাঁ, সত্যি। উনি নিজে স্বীকারোক্তি দিয়ে এখানে সই করেছেন। কি বলুন ওসি সাহেব, আমার স্বামী একজন চোরা কারবারি? না না না, এ হতে পারে না। আমার স্বামী চোরা কারবারি হতে পারে না। আমার স্বামী
চোরা কারবারি হতে পারে না। রাজা কোথায়? আমার রাজা কোথায়? বলছো না কেন? আমার রাজা কোথায়? বলো আমার রাজা কোথায়? বলো না আমার রাজা কোথায়? বলো বলো, বলছো না কেন আমার রাজা? কোথায়? তোর বাপ চোর, চোরা কারবারি। তোর বাপকে পুলিশে ধরে নিয়ে গেছে। কি বললেন? হ্যাঁ, তোর বাপ খারাপ, তাই তোর মা তোর বাপকে ছেড়ে চলে গেছে। চুপ করুন, আপনি খারাপ, আপনি চোর। কেউটের বাচ্চা, ওঠো বাবা, ওঠো। নিয়ে যাও ওকে। অস্ত্রগুলো আমার, আমার ভাইয়ের ব্যবসার মধ্যে আমি গোপনে অস্ত্রের ব্যবসা করি। বেঁচে গেছি এই যাত্রায়, অল্পের জন্য বেঁচে গেছি। বুঝলো? তার মানে তুই এ কাজ করেছিস আর দোষ দিয়েছিস আশরাফকে? না না, এত বড় অন্যায় আমি হতে দেব না। তোকেই তোকেই আমি জেলে ভাত খাওয়াবো। ওসি সাহেব, ওসি সাহেব, আমার ভুল হয়ে গেছে। ওসি সাহেব, আমার বন্ধু আশরাফ নির্দোষ। ও ও ও অস্ত্র চোরা কারবারি নয়। এসব আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি। আমার আমার ছোট ভাই বজলুই আসলে এই কাজ করেছে। ও সম্পূর্ণ নির্দোষ। ওসি সাহেব, আমি যা বলেছি তাই সত্যি। আপনি আমার বন্ধুকে ছেড়ে দিন। আর আমি আপনাকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, আজ থেকে আমার সমস্ত সম্পত্তির মালিক আমার বন্ধু আশরাফ। আশরাফ, তুই আমার মেয়ে প্রীতিকে দেখিস। আজ থেকে তুই ছাড়া ওর আর এই দুনিয়ায় কেউ রইল না। কেউ। সিদ্দিক, বউ, 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 রাজু, এরা কোথায় গেল? জায়দুল, আমার বউ ছেলে ওরা কোথায়? চলে গেছে। হ্যাঁ, আর বলে গেছে কোন চোরা কারবারির সঙ্গে সে নাকি আর থাকবে না। চোরা হ্যাঁ, কারবারি? আর আমিও বলছি আপনি চলে যান। কোন খারাপ মানুষকে আমি বাড়ি ভাড়া দেব না। যান। আর বলে গেছে আপনি যদি তার সামনে যান তাহলে তার মহামুখ দেখবেন। বাবা, মা কোথায়? মা নাকি তোমাকে ছেড়ে চলে গেছে? সাহেব, আপনি প্রীতিমাকে নিয়ে উপরের ঘরে যান, আমি খাবারের ব্যবস্থা করি। তুমি কোনো কথা বলছো না কেন? বলো মা কোথায়? বাবা বলো, বলো মা কোথায়? বলো, বলো মা কোথায়? চলে যেও না, বলো মা কোথায়? বাবা বলো মা কোথায়? বলো বলছি, চুপ করে থেকো না। সবাই বলছে তুমি নাকি চোর, তুমি নাকি চোরা কারবারি, তোমাকে নাকি পুলিশ ধরেছিল, সেই জন্য মা নাকি তোমাকে ছেড়ে চলে গেছে। বলো আমার মা কোথায়? বলো, বলো আমার মা কোথায়? বলো। বাবা, তার মানে তুমি সত্যি সত্যি চোর? ডাক্তার সাহেব, আমার ছেলে রাজা, রাজা, খবরদার, তুই আমাকে ছবি না, তুই আমার বাবা না, তুই আমার রাজা, কেউ না, আরে, তুই আমার শত্রু। চলে যা এখান থেকে। আপনি কি করছেন? প্লিজ, আপনি চলে যান। পেশেন্টের কষ্ট হচ্ছে, চলে যান, চলে যান বলছি। সাহেব, আপনি প্রীতিমাকে ধরুন, আমি দেখছি। রাজা, রাজা, বাবা কাঁদে না, বাবা আজ থেকে দূরে কাঁদে না, বাবা, চুপ করো বাবা। আমার কেউ না। প্রীতি
কোথায় যাচ্ছিস তুই মা? বিশ্বাস কর, তোর বাবার কথা রাখতে গিয়ে, তোকে ভালোবাসতে গিয়ে আমি আমার স্ত্রী সন্তান সব হারিয়েছি। তুই আমাকে ভুল বুঝিস না। তোদের বিয়ের আসর থেকে চলে এসে তুই ঠিক করিসনি। পৃথিবীর সমস্ত কিছু ছেড়ে আমি তোমার কাছে চলে এসেছি রাজু। আর যদি তুমি আমাকে গ্রহণ না করো, তাহলে মৃত্যু ছাড়া আমার আর কোনো পথ খোলা থাকবে না। আমি তোমার কাছে স্পষ্ট একটি কথা জানতে চাই, তুমি আমাকে গ্রহণ করবে কি না? রাজু, আমার কথা জবাব দাও। বলো, তুমি কি সেই রাজু যে পবিত্র মাজার চেয়ে বলেছিলে তুমি তোমার প্রাণের চেয়েও আমাকে বেশি ভালোবাসো? তুমি কি সেই রাজু যে তার মাকে বলেছিলে আমাকে তার বউ করে নেবে? চুপ করে থেকো না রাজু, তুমি শুধু একবার বলে দাও তুমি আমাকে ভালোবাসো না। চুপ করে থেকো না রাজু। তুই রাজু তোকে ভালোবাসে না। কথা বল না, কথা বলো, আমাকে ছেড়ে শাসন। রাজু, আমি তোমাকে পবিত্র মাজারে কসম দিয়ে বলছি, তুমি আমাকে বাঁচাও। রাজু, আমি তোমাকে মায়ের কসম দিয়ে বলছি, তুমি আমাকে বাঁচাও। আমার ভালোবাসার কসম। রাজু, আমি তোমাকে ভালোবাসি রাজু। আমি তোমাকে ছাড়া বাঁচবো না রাজু, বাঁচবো না। রাজু প্রীতিকে তার জীবনের চাইতেও বেশি ভালোবাসে। মায়ের জীবনের জন্য সেই ভালোবাসাকে উৎসর্গ করেছিলাম, কিন্তু ভালোবাসার এমন চলছে কেউ তাকে আটকে রাখতে পারে না। আপনিও পারেননি। তুই আমার টাকা দিয়ে তোর মায়ের জীবন বাঁচিয়েছিস, আর এখন তুই বেইমানি করছিস। বেইমানি তো করিনি। প্রীতিকে ভালোবেসেও তার বিয়ের আসর থেকে আমি চলে এসেছিলাম, কিন্তু আজ আর ফেরার পথ নেই। আপনি এখান থেকে চলে যান, নইলে চুপ। বাঘ যখন থাবা দেয় তখন সে থাবা খালি হাতে ফেরে না, রক্ত গঙ্গা বইয়ে দিয়ে হলেও আমি প্রীতিকে এখান থেকে নিয়ে যাব। চলে যা। শেষ করে দে। রাজা, এখানে রাখো। কি হয়েছে? রাজা কোথায় গেল? খালাম্মা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? প্রীতি আর রাজুকে খুন করার জন্য রাজা ধাওয়া করেছে। কি বলছো? কোথায় প্রীতির বাবা? বউ, তুমি বেঁচে আছো? রাজু আমার ছেলে, আর বড় ভাই ছোট ভাইকে খুন করার জন্য। বড় ভাই ছোট ভাইকে? এই তোরা যা,
আমার বাবাকে নিয়ে আমার পোড়া বাড়িতে যা। ওকে বস। আর আমি রাজুকে খুন করে এখন আর অভিমানের সময় নেই। রাজু রাজাকে বাঁচাতে হবে, প্রীতিকে বাঁচাতে হবে। এই, তোমরা কারা? আমরা আপনার ছেলে রাজা সাহেবের লোক। রাজা সাহেব আপনাদেরকে ওর পোড়া বাড়িতে নিয়ে রাজুকে শেষ কর, খুন করে ফেল। আজ প্রীতিকে আমার পোড়া বাড়িতে নিয়ে গিয়ে বিয়ে করবো। প্রীতি, প্রীতি, আয় বলছি, প্রীতি, তোমরা আমাদের এই কোথায় নিয়ে এসেছো? কোথায় রাজা? ডাকো তাকে। আরে আইবো আইবো, একটু অপেক্ষা করেন, প্রীতি ম্যাডামে নিয়ে আপনার পোলায় আইবো। আয়, আজ তোকে বিয়ে করে আমি আমার জীবনের প্রতিশোধ নেব। আয়। মা, 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 মাগো, মা, মাগো, তুমি বেঁচে আছো মা, মা, মাগো, মা, মাগো, 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 মা, মাগো। তুমি তো আমার মা, আমাকে চিনতে পারছো না মা? আমি তোমার রাজা, আমি তোমার রাজা মা, আমি তোমার রাজা, আমি তোমার রাজা মা, রাজা, রাজা, মা, মাগো, মা, মা, মাগো, মা, মাগো, আমার মা, রাজা, মা, আমার রাজার এই অবস্থা কেন? মা, এই লোকটা আমার জীবনটা নষ্ট করে দিয়েছে মা। এই যে আমার পা, এই লোকটা ভেঙে দিয়েছে। তোমাদেরকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে আমার জীবনটা তছনছ করে দিয়েছে, আর তার সমস্ত ভালোবাসা দিয়েছে ওই মেয়েটাকে।
কিন্তু আমিও ছাড়িনি মা। আজ প্রতিশোধ নেব। ওই প্রীতিকে বিয়ে করে প্রতিশোধের আগুনে ওর জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব। আর তখন এই লোকটার বুকে কষ্টের আগুন ধিক ধিক করে জ্বলবে। তাই আমি ওর প্রেমিক রাজুকে খুন করে ওকে তুলে এনেছি। না রাজা, এটা কি করেছিস? রাজু তোর ছোট ভাই। রাজু আমার ছোট ভাই? আমাদের ছোট্ট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জলে থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পারে। না, এ হতে পারে না। আমার ভাই মরতে পারে না, আমার ভাই মরতে পারে না, আমার রাজু মরতে পারে না। তোমরা আমাকে বেরো না, আজ আমাকে আমার ভাইয়ের কাছে যেতে দাও। মেরো না, আমার ছেলেকে মেরো না। আমাকে বেরো না, আজ আমাকে আমার ভাইয়ের কাছে যেতে দাও। আমার ভাইয়ের কাছে যেতে দাও প্লিজ। না, আমার রাজাকে মেরো না, আমার রাজাকে মেরো না। তোর জন্য আমার বাবা আমাকে জেলে পাঠিয়েছিল। আমি প্রতিশোধ নেবার জন্য তোর প্রেমিকাকে খুন করেছি। এবার তোকেও কবরে ঢুকাবো। কবর ঘর ভয় লাগে, আমাকে মেরো না। আজকে আমি আমার বাবার কাছে যাব। রাজা আমাকে বাবা বলে ডেকেছে, ওকে মেরো না, ওকে মেরো না। আমার স্বামীকে ছেড়ে দাও, বাবা, আমার ছেলেকে ছেড়ে দাও। আমার বাবাকে মেরো না। মেরো না। আমার স্বামীকে ছেড়ে দাও। নিয়ে যা। আমাকে ছেড়ে দাও। রাজা, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি প্রীতি, আমাকে মাফ করে দিও বাবা, আমাকে মাফ করে দিও বাবা। বাবা, ইয়া আল্লাহ, তুমি আমার সন্তানকে বাঁচাও। আল্লাহ, আমার সন্তানকে বাঁচাও। প্রীতিমা, মৃত্যুর সময় তোর মিথ্যা কথা বলে না। আমি কোনোদিন তোকে অন্যের সন্তান ভাবিনি। পারলে তুই আমাকে ক্ষমা করে দিস মা। আমার নাম সিরাজ। ওই লেঙ্গার বাচ্চা আমার জেলে পাঠাইছিল, প্রতিশোধ নিলাম, প্রতিশোধ। ঢুকা তাড়াতাড়ি। আমার স্বামী সন্তানকে রক্ষা করো। আল্লাহ, রক্ষা করো। ইয়া আল্লাহ, এই অত্যাচারীদের উপর তোমার গজব নাজিল করো। হে আল্লাহ, এই অত্যাচারীদের উপর তোমার গজব নাজিল করো। হে আল্লাহ, এই অত্যাচারীদের উপর তোমার গজব নাজিল করো। রাজু, রাজু, তুই তোর বাবা আর ভাইকে বাঁচা। আমার বাবা, আমার ভাই। হ্যাঁ রাজু, হ্যাঁ।
ওই রাজাই তোমার বড় ভাই, আর আমার বাবাই তোমার বাবা। ওদেরকে চাঁদ খবর দিয়েছে ওইখানে। আমি তোমার রাজু বাবা। বাবা দেখো, আমার রাজাকে বাঁচাও। বাবা রাজা, রাজাকে বাঁচাও। ভাইয়া রাজু, তুই বেঁচে আছিস? রাজা, রাজা, ওঠো ভাইয়া, ওঠো। আমার ছেলেটা মানুষ খুন করবার চায়, ওরে সারা জীবনের জন্য জেলে ঢুকে দাও। জেলে ঢোকার আগে আমি ওদের জীবনের আলো নিভিয়ে দেবো। এ আপনি কি করলেন? পিতা হয়ে নিজের সন্তানকে খুন করলেন? না না, সন্তানকে বাবা কখনো আঘাত করে না, আমিও করি নাই। আমি এই সমাজের একটা দুষ্ট খতরে সরাই দিছি মাত্র। পিতৃস্নেহে যদি অন্ধ থাকতাম তাহলে কি পারতাম? পারতাম। মনে রাখো, বাপ কখনো খারাপ হয় না, বাপ কখনো খারাপ হয় না। আমি যদি ওরে খুন না করতাম তাহলে ও রাজাদের খুন করত, সবাই আমার খুনির বাবা কইতো। বাপ কখনো খুনি হইতে পারে না, পারে না, পারে না। তুমি আমারে গ্রেফতার করো। আসুন স্যার। রাজু, প্রীতি, তুমি কি আমাকে মাফ করেছো? ভাইয়া। রাজু, তুই কি আমাকে মাফ করেছিস ভাই? কি যে বলো ভাইয়া, বড় ভাই কি ছোট ভাইয়ের কাছে মাপ চাইতে পারে? বাবা, তুমি আমাকে মাফ করতে পারবে তো? রাজা, আজকে মাফ করার দিন নয়, আজকে শুধু ভালোবাসার দিন। প্রীতি, আমার বুকে আয় মা। বাবা, আমাকে মাফ করে দাও বাবা। তাহলে কি তুমি প্রীতির বাবা হয়ে রাজুর সাথে প্রীতির বিয়ে দিচ্ছ?